বাবা একটু বেশি করে খাও। খাওয়া তো খাওয়া ভাইয়া বাবা হাঁসের মাংস খাইছো, কবুতরের মাংস খাইছো, মুরগিও খাইছো, এইটাই গো বাবা, আর খাইতে হবে না, তুমি একটু কষ্ট করে খাও। আমার তো আর যাইতেছে না রে। জোর করে খাও, শুকায় যাইতেছো গা তুমি। গরুর মাংসটা খুব মজা হয়েছে না বা? বৌমা, তোমার কাছে আইছিলাম। আমি তো আজকে অনেক কিছু রান্না করছি। কবুতর রান্না করছি, গরুর মাংস রান্না করছি, হাঁস রান্না করছি, মাছ ভাজি করছি, আরো কত কিছু শাক টাক মিলা রান্না করছি। তুমি আমার মাত্র একটু আলু ভর্তা দিয়া ভাত দিলা। মাগো, আমার একটু মাংস তরকারি দাও না, কতদিন ধরে একটু মাংস খাই না, আমার না খাইতে খুব মন চাইতেছে। চুপ করেন, আর একটা কথাও কইবেন না। এখন আপনার কথা শুনে আমার কি মনে হইতেছে জানেন? আপনার আমি জন্মের খাওয়ান খাওয়াই দেই। আপনার সমস্যা কি? হ্যাঁ, লজ্জা শরম বলতে আপনার কিছু নাই। যেই দেখছেন আমার বাপে খাইতে বসছে, সেই এসে চোখ লাগানো শুরু করে দিয়েছেন। জীবনে খান নাই? আমি যতদিন তোকে বাড়ি বেড়াইতে আসছি, আমি খাইতে বসলো, তোর এই শাশুড়ি এসা একটা হাক মারে, আমি নাকি বলে ভালা ভালা খাইতেছি, আমার একটু তরকারি দেন, তরকারি দেন। আমি খাওয়ার পরই এই পেটটা একটা মুসুর মারে, কোনোদিন শান্তি মতো খাইতেও পারি না। এই যে মহিলা, আপনার জন্য আমার বাবার রাগারাগি করতেছে, এখন যদি স্টপ করে তারপর কি হইব? হ্যাঁ, এই মহিলার না বাবার সমস্যা আছে, এই যে কওয়া কই, তাও না লজ্জা হয় না? নির্লজ্জ মহিলা, কিন্তু যাই দেখে দেখলাম। বৌমা, তোমার বাবার সামনে আমার অপমান করলাম, আমি এত কিছু রান্না করলাম, আমিও তো মানুষ, আমারও তো মন চায় একটা কিছু খাইতে নাকি। কত পদের মাংস রান্না করছি, তোমার বাবারে যদি এই 3-4 পদের মাংস খাওয়াইতে পারো, আমার একটা টুকরা দিলে সমস্যাটা কোথায়? আমি আমার ছেলেরে কত কষ্ট করে এই গর্ভে রাখছি, 10 মাস 10 দিন পর জন্ম দিছি, অনেক কষ্ট করে লালন পালন করছি, আরে লেখাপড়া শিখাইছি, চাকরি নিয়ে আইছি, আর ওই পুলার কামাই আমি খাইতে পারুম না, শুধু তোমার বাপ একলা একলা খাইব। আর তোমরা এই বাড়িতে এসে মাথা পরি করে খাও, আমার উপরে ডান ঘুরাও। তুমি জানো এই পুলার জন্য আমি মানুষের বাড়ি কাজ করছি, ভিক্ষা করছি, কইরা তারপর পুলারে মানুষ করছি, আর আজকে আমি সেই পুলার কামাই খাইতে পারি না। তোকে বাড়ি আসার পর থেকে এই মহিলা যেভাবে ঘুরা দিতেছে, আমি খাইতাম না। বাবা, আর তুমি রাগারাগি করো না। তোর শাশুড়ির খাওয়া আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বাপে হাত ধুইতাছে। এই মহিলার কি জন্মের খাওয়া? তোমার সাহস আমার বাপের অপমান করতেছে? আব্বা, তুমি খাও। এই মহিলার শেষ আমি যে পর্যন্ত না দেখবো না, আমার নামও পাই না। তুমি খাওয়া শেষ করো। মেয়েটা না কইরা মাইয়াদের একটু ভালো মন্দ বুঝাইতে পারতে। এই মহিলা আর একটা কথা বলো না, যাও। তোমার কি যাইতে হইব? আমাকে যাইতেই হবে, তবে সমস্যা নাই, যদি আমি সাগরকে পাই বাজারে গিয়ে, তাহলে ওকে সবকিছু বুঝে পাঠিয়ে দিব, ঠিক আছে? ও ও ভালো কথা, আব্বা যে আসছিল, মানে তোমার আব্বা ঠিক মতো খাওয়া দাওয়া করাইছো তো? আর খাওয়া তোমার মা, থাক এসব বিষয়ের কথা কইতে চাই না, যাও তুমি যাও। আমার মা কি করছে? কইতে গেলে বাড়ির বউ খারাপ হয়ে যাবে। আমার বাপে যতবার খাইতে বসে তোমার মা ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, আর আমার বাবার পেটের মধ্যে সমস্যা হয়। যাই হোক, উনি আমার শাশুড়ি, উনারা তো আমি এভাবে কইতে পারি না, দরকার নাই। তুমি এখন এক জায়গায় যাইতেছো, তোমার মন খারাপ করতে চাই না আমি, যাও দেখে শুনে আচ্ছা, যাও। বুঝতে পারছি। আসলে হয়েছে কি, মায়ের অনেক বয়স হয়েছে তো, বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে। হ্যাঁ, আমি জানি আমার মাটা একটু উল্টাপাল্টা করে। হ্যাঁ, যাই হোক, তুমি এটা মনে কিছু করো না। হ্যাঁ, হাজার হলেও আমার মা তো, জানো, এ মা না আমার এত বড় করতে, এই পর্যন্ত আনতে অনেক কষ্ট করছে। বুঝতে পারছি। এখন তুমি যেহেতু এক জায়গায় যাইতেছো, এত দুঃখ করে লাভ নাই, যাও দেখে শুনে যাও। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, একটু মাটারে দেখে রে। আচ্ছা, মা একটু দেখে রেখো, তোর মায়ের ধার জন্য আমার টাকা পড়ে রয়েছে, অসহ্য কর। বাজার হ্যাঁ মা। কই যাইতেছিস বাজার? মা, একটু বাজারে যাব, আর মনে হয় আমার একটু ঢাকাতেও যাওয়া লাগতে পারে। ভালোভাবে থাকো। হ্যাঁ, ঠিক আছে বাজার, যা, রাস্তাঘাটে দেখে শুনে যাইস। আচ্ছা মা, কোনো সমস্যা নেই, ভালোভাবে থাকো। হ্যাঁ বাজান, আমি একটা কথা কইতে চাইছিলাম।
ঠিক আছে বলো। মানে কয়দিন ধরে না শরীরটা ভালো যাইতেছে না, গায়ে একটু জ্বর, ঠিক মতো খাবার খাইতে পারি না। আমারে যদি একটু চিরা মুড়ি বা একটু গুড় আইনা দিতি, রাতের বেলা অনেক খিদা লাগে, খাইতে পারতাম না। এই সিরা মুড়ি গুড়, আচ্ছা সমস্যা নাই, আনবানি। আল্লাহ দৈনিক আমার মাছ মাংসের অভাব নাই, এরপরেও তোমার সিরা গুড় মুড়ি, আচ্ছা কোনো সমস্যা নাই, আইনে দেবনি। মা আসলে তোমারও দুটা কথা কই, শোনো। তোমার আসলে বয়স হয়েছে, বুদ্ধি টুদ্ধি সব লোপ পাইছে। সারাদিন দেখছি তুমি আমার বউটার সাথে ক্যাটর ক্যাটর করতেই থাকো। এসব বাদ দাও, বুঝছো? বউটার সাথে একটু মিলমিশ করে থাকতে পারো না? পরের বারের মেয়ে দেখে তুমি সবসময় এরকম করতে থাকো, এটা ঠিক না। তুমি একটু নিজের মেয়ের মতো ভাবতে পারো না যে ওটা তোমার নিজের মেয়ে? একটু মিল মহব্বত করে থেকো। আর তোমার সিরামুড়ি আনবানি আসার কাছে। শয়তান বুড়ি, যেই দেখছো স্বামী নাই পোলার কাছে আমার নামে কানের মধ্যে দিয়ে যাচ্ছিস না, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার পোলাটা আমি হোস্টেলে রাখছি, তাও তোর এত ঠান্ডা হয় না। মরার বুড়ি আমার মাথাটা খাওয়ার জন্য এখন বাঁচতেছে। ঠান্ডা হয় মাথা একবার নষ্ট করে ফেলাইতেছে, আমি সুস্থ এত মানুষ করতেছে, আল্লাহ কি তোর চোখে দেখে না? মেরে ফেলাইতে মন চায়। আমার সংসারের মধ্যে একবার আগুন লাগাই দিতে ভাবছিলাম শান্তিতে সংসার করতে চাইছিলাম, শান্তিতে সংসার করতে চাইছিলাম। আমার নামে কোনো নালিশ দেন নাই গো মা। আমি কি বড় মানুষ? হ্যাঁ আমি তাজা মানুষ, আমি ঘরে থেকে শুনছি তুই আমার তোর পোলার কাছে তুই আমার দুনাম করছিস। আরে 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 কি করতেছো তুমি এটা? হ্যাঁ, উনি না তোমার শাশুড়ি, তুমি তোমার শাশুড়ি গায়ে হাত তুলতেছো। হাতুল তাসি আপনি এখানে নাক গলাবেন কে? হ্যাঁ চেয়ারম্যান দেখে কেউ মাথা কিনে নিছেন, এটা আমাকে পারিবারিক ব্যাপার, আপনি এখানে খবরদার নাক গলাবেন না। আরে মেয়ে, তুমি তো সাংঘাতিক বেদব। হ্যাঁ, তুমি আমাকে চেনো? আমি এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি একটা অসহায় মহিলার গায়ে হাত তুলছো, সে তো তোমার শাশুড়ি, মায়ের মতো। তাই কি হইছে? মায়ের মতো আমার মতো না। আপনার যদি এতই দরদ লাগে থাকে না, এই মহিলারে নিয়ে আপনার বাড়িতে রাইখা দেন, তাও আমাকে পারিবারিক বিষয়ে কথা কইতে আসবেন না। তুমি তো আস্থা বেদব মেয়ে। আচ্ছা চাচি, আমি যতটুকু শুনতে পারছি এই বাড়ি ঘর সব আপনার নামে। আপনি কেল লিগে আপনার এই দরজাল পুলার বউর কাছে অত্যাচারিত হইতাছেন। আপনি এটা তো কাম করতে পারেন, আপনার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে আপনি নিজে আপনার মতো ভালো থাকবেন। খবরদার কইতাছি আর একটা কথাও কইবেন না। শুনেন, আপনার চেয়ারম্যান দেখে যে আপনার দেখে ভয় পায় থাকমু, ওই মাইয়া কিন্তু আমি না। আমার শাশুড়ি সবকিছু বেচার ধান্দা করে দিতেছেন। ও এইখানে আপনি রাজনীতি করবেন? শুনেন, এইখান থেকে ভালোই চলে যান, নাইলে আমি কিন্তু বাড়ির বউরা কিন্তু আমি ভুলে যাবো, আপনারা কিন্তু লাঠি পিটা করে আমি এখান থেকে বাইর করবো। চুপ করো, তুমি একজন সম্মানিত লোক। আরে সম্মানের খাতা পড়ি কি ব্যাপার? আপনি এখন এখানে দাঁড়াইছেন? এই মেয়ে, তুমি তো সাংঘাতিক বেদব। আমার মনে হচ্ছে তোমাকে থাপ্পিয়ে গাল ফাটিয়ে দিই। হাত নিচে কিসের থাপ্পড় দিবেন আপনি? হ্যাঁ চেয়ারম্যান দেখে কি মাথা কিনে নিচে রাখি? 2 দিন পরে আপনার নির্বাচন, ভোট কিন্তু আপনার ইচ্ছা মতো দিব আমি। শোনো, তোমার মতো বেদব মেয়ের ভোট আমার লাগবে না। আর তোমার ভোট না পেয়ে যদি আমি ভোটে ফেল করি, তারপরেও আমার কোনো আফসোস থাকবে না। চাচি, আপনার একটা কথা বলে যাই, আপনি আপনার জায়গা জমি বেচার ব্যবস্থা করেন। দরকার বলে আমি আপনাদের বেচার জন্য সহযোগিতা করব। আর আপনি আমার বাসায় এসেন। সহযোগিতা মারাইছে? আমি পাইল বাইসে থাকতে কে কোন দিক দিয়ে কি করে এটা আমার দেখার আছে। আইছে আমার চেয়ারম্যান। কিসের জমি বিক্রি করবি তুই? হ্যাঁ কিসের জমি বিক্রি করবি? এই বাড়িতে আমি থাকতে না, আমার কথার বাইরে কিছু হইব না, বুঝা গেছে? যা কাপড় ধো, যা। অসহ্য কর এই মহিলা, যে কবে মরবার কবে যাবার রাতটা ঠান্ডা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শুনো, আমি তো তোমারই মনে মনে খুঁজতাছি। আমারই মনে মনে খুঁজতেছেন? হ্যাঁ, আসলে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম। শুনো, বাজারে পরে যাও, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তুমি কি তোমার বাড়ির কোনো খোঁজ খবর রাখো? বাড়ির খোঁজ খবর কেন ভাই? আমি তো সব খোঁজ খবর, এই মাত্র তো বাড়ি থেকে কিছুক্ষণ আগে ও, আসলাম। এই মাত্র বাড়ির থেকে আইছো, কিন্তু আমি যতটুকু দেখলাম তোমার বউ তোমার মায়ের উপরে তো যথেষ্ট পরিমাণে অত্যাচার করে। সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? আমার বউ আমার মায়ের নির্যাতন করে? আরে না, এরকম কিছুই না। আসলে হয়েছে কি, আপনি ভালো করে জানেন না, আমার মায়ের বয়স হয়েছে, মাথায় একটু সমস্যা দেখা দিচ্ছে। আমার মায়ের দেখছি সারা দিন রাত খালি প্যাট প্যাট ক্যাট ক্যাট করতেই থাকে, এই জন্য আমার বউটা একটু মাঝে সাঝে ইয়ে করে। আমার মায়েরই সমস্যা। আরে ভাই, তুমি ভুল বুঝতেছো। আমি তোমাকেও পাড়াই গেছিলাম একটা বিচারের কাছে। ফিরার পথে আমি যা দেখলাম, তোমার বাড়িতে চিল্লাচিল্লি শুনে তোমার বাড়িতে গেছিলাম। তোমার বউ তোমার মায়ের প্রতি যেভাবে অত্যাচার করে, সে তো তোমার মায়ের গায়ে হাত তুলে। আর শোনো ভাই, একটা কথা মনে রেখো, মা সবসময় মাই।
আর তাছাড়া আমরা যতটুকু দেখছি তোমার মা তোমারে মানুষ করার জন্য সে তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করছে, তারপরে তোমারে মানুষের মতো মানুষ করছে। মায়ের কষ্ট দিও না ভাই, একটা কথা মনে রেখো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ভাই এইসব আপনি কি বলতেছেন? আমার মায়ের সাথে আমার বউ দুর্ব্যবহার করছে। আরে ভাই, আমি কি মিথ্যা কথা বলতাছি? আমি আমার নিজ চোখে দেখলাম তোমার বউ তোমার মায়ের রীতিমতো মারধর করতেছে। আমি তারে বুঝাইতে গেলাম, সে তো আমার অপমান করে বাড়ি থেকে বের করে দিল। এইগুলো আপনি কি কোন চেয়ারম্যান? এটা হইতে পারে না। আমার মায়ের গায়ে হাত দিছে। এই মা আমার জন্য অনেক কষ্ট করছে, মানুষের বাদ ভিক্ষা করে আমার বড় করছে, আর সেই মায়ের গায়ে হাত তুলছে। আমি এতদিন জানি আমার মায়ের সমস্যা, আমার মায়ের মাথায় সমস্যা। আমার বউ আমার সবসময় এটা বুঝাইছে, আর আমার মায়ের সে যথেষ্ট কেয়ারিং করে। অথচ আপনি নিজ চোখে দেখে আসছেন আমার মায়ের গায়ে হাত দিছে। চেয়ারম্যান ভাই, আপনি যেটা বললেন এটা যদি সত্যি হয়, ওই বউ আমি রাখবো না ভাই। আপনি আমার বাড়িতে আসার ব্যবস্থা করেন, আরো 2-4টা প্রমাণিক নিয়ে। আমি আজকেই এই বউরে তালাক দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেবো। ভাই আমি যাই, আমি দেখতেছি। ঠিক আছে, আপনি কিন্তু আসেন। আচ্ছা, আমি অবশ্যই আমু। দোয়া করি তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করছে। একটা সন্তান হিসাবে তুমি তোমার মায়ের পাশে দাঁড়াও। আমি তোমার জন্য অবশ্যই দোয়া করি। পায়েল, ওই পায়েল, এদিকে আসো। পায়েল, তুমি আরে ঢাকা গেছো। নাই? তুমি চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কি? আমার মা কো, আমার মা কো। আরে মা কই মানে কি? তুমি এভাবে চিল্লা কথা কইতেছো কেন আমার সাথে? হ্যাঁ, ভালো মতো কইলেই তো শুনি। মারে দেখ কি দরকার আমারে কও। তোর এইসব প্রশ্নের উত্তর আমি দেব না, তার আগে ক আমার মা কই। মা, মা। চিল্লাইতেছি কেন? এটা বাদ দাও, আগে সত্যি করে ক আমার বউ তোমার সাথে কি করছে? কই কিছুই করি নাই। কি করছি মানে কি? হ্যাঁ, তুমি কি কইতে চাইতেছো? হ্যাঁ, কি করছি আমি তোমার মার সাথে? তোর সাথে আমি পরে কথা বলবো। মা তুমি সত্যি করে কও, তোমার গায়ে হাত দেয় নাই? তোমার মানে নাই ধরে? না বাজান, আমারে তো বৌমা আদরই করে, আমার উপরে তো কোনো নির্যাতন অত্যাচার করে না। আদর করে না? তুমি সত্যি করে কও, আমার মাথার কসম দিয়ে কও, তোমার মানে নাই ধরে আমার বউ? তোমার গায়ে হাত তুলে নাই? কি হলো, কান্না করতেছো কে? বলো। বাজান রে, তোর গায়ে হাত দিয়ে আমি মিছা কথা কইতে পারুম না। তোর বাবা মানে মারে না, খাওয়ায় রাখে, যত অত্যাচার আছে সব আমার উপরে করে। চুপ, একদম চুপ। আর একটা কথা, এই, তুই চুপ কর। আবার মুখে মুখে কথা বলতেছিস? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে, আমার মায়ের গায়ে হাত তুলছিস, তারপর আবার। তোমার মার জন্য তুমি আমারে মারলা? তোমার এত বড় সাহস? আরে যা যা, সাহসের দেখছিস তুই? মুন্ডা চাইতেছে তোরে লাইটটা পিটাই তোর মানটা হাত ভাগা হলে। ঝগড়াঝাটি করিস না, ঝগড়ার দরকার নেই। যা, তা তো হয়ে গেছে। না না, এটা করলে হবে না। আমারে তুমি মারছো না? আমি মরে যাবো এখন। আমি গলায় ফাঁস দিয়ে মরে যাবো। যা যা, মর। আরে না, না। মরবি, মর কি? মা তুমি আর কথা কবে না। বাজান, পুরানো কথা বাদ দে। তোর বউয়ের অনেক দিন, অনেক রাত। মনে করে দেখ, তোর একটা সন্তান আছে। বৌমা যদি আত্মহত্যা করে মরে যায়, আমার দাদু ভাই কারে মা কইয়া ডাক দিব? বাজান, তুই নীরব থাকিস না। মা তুমি আর কথা কো না, মরলে মরুক গিয়া। আমি ওই চেয়ারম্যানের আজ আসতে বলছি, বুঝছো? আমি আজকেই ওরে তালাক দিব। চেয়ারম্যানের দরকার নাই, বৌমারে বাঁচা বাজান। আমার সাথে চল, চল বাবা। মরে যাবো। বৌমা, আরে বৌমা, ছাড়ো, ছাড়ো না আমারে, ছাড়ো, কইতে চাই। কে করছে এগুলো? হাই! না, আমি মরে যাবো। কত বড় সাহস আমাকে মারছে। আমার পোলাই ভুল করছে, আর মারবো না। আপনি নাটক করেন না। আপনার জন্য সবকিছু হয়েছে, আপনার জন্য আমি মার খাইছি, আমি মরে যাবো। আমি আমি পয়সা থাকবো, আমি মরবো না। তবে আমার একটা শর্ত আছে, আপনার পোলা কিনে মানতে পারবো, নাহলে আমি এখনই আরে বলো, বলো কি সত্য তোমার? তুমি মানতে পারবা না, আমি জানি। তুমি মানতে পারবা না, আমি মরে যাবো কিন্তু। শর্ত আচ্ছা বলো থাকো। তোমার সত্য কি? শোনো, এই বাড়িতে যদি আমি থাকি, তোমার মার সাথে আমি একসাথে থাকবো না। তোমার মার আজকে এই মুহূর্তে আলাদা করে দিবা। বৌমা, আমার আলাদা করে দিব, আমি আলাদা হয়ে যাবো। তাও তুমি মরো না। মা এগুলো তুমি কি বলতেছো? দেখছেন, আপনার পোলা এটা মানতে পারবো না, আমি মরে যাবো। বৌমা, কে কইছে মানতে পারবো না?
বাসান তুই মাই গেল আমি আজকে থেকে আলাদা থাকবো আলাদা খাবো মা, পাগলামি করো না। আমার মা আলাদা হলে সে কি খাবে, কেমনে চলবে? ও বুঝতে পারছি, মা আর পোলায় মিলে আমার সাথে নাটক শুরু করছেন। নাটক শুরু করছেন। আপনার পোলারে আপনার মাথায় শুয়ে কইতে কন যে আমি যেটা কইছি এটা মানবো, তাইলে আমি বিশ্বাস করবো। কি হইলো? দাঁড়াইছো কেন? হ্যাঁ, বৌমা ঠিকই কইছে। আমার মাথা শুয়ে কর আমার আলাদা করে দিবি। আমি আলাদা হয়ে যাব বৌমা, আমি আলাদা হয়ে যাব। আমি তোমাকে সাথে খাবো না, থাকবো না। আমি তোমার কথা দিতেছি। হইছে, যান এবার আমার চোখের সামনে থেকে যান। কি বলে দাঁড়াইছেন কেন? আমার চোখের সামনে থেকে যান। সহ্য কর মহিলা, তোরা খাই ফেলাইছে আমার। আমি তো বলতে পারতেছি না। আল্লাহ গো। মা, তোমার শরীরও তো জ্বর, কি হয়েছে মা? আমার খুব অসুখ রে বাপ। কেন আইসো সেইখানে? চলে যাবো যান, সংসারে অশান্তি পারিস না। তুমি আর কথা করো না মা। মা, আমি তো নিরুপায় মা, আমারে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো মা, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো সবই জানো মা। আমার আর কিছুই করার নেই মা। আমি জানি রে বাসা, তুই আমার অনেক ভালোবাসিস। এই টাকাটা রাখ, হ্যাঁ? আমি ওই যে সাগর আছে না, সাগরের সাথে কথা কয়, তোমার যখন যা লাগে তুমি আইনো, ডাক্তার দেখা হবে, ওষুধ আনো। আর চিন্তা করো না, প্রতি মাসে আমি তোমার এমনি করে টাকা দিব, কিন্তু খবরদার মা, তুমি এই কথা বলো তোমার বউরা বললো না, হ্যাঁ? এজন্য কোনো মতেই জানতে না পারেন যে আমি তোমার এই টাকা দিই। মা, তুমি আর কান্দো না মা, আমি তো বললামই প্রতি মাসেই তোমার লুকায় লুকায় টাকা দেবো। এখন আমি যাই, আবার তোমার বৌমা দেখে ফেললে সমস্যা হবে, হ্যাঁ? যাবো থাকো মা। আল্লাহ আল্লাহ গো। কি ভাবছোস? হ্যাঁ, আমি কিচ্ছু দেখবো না। পোলার সাথে রসের রসের কথা কইবি, আমি কিচ্ছু শুনবো না। আমি সব শুনছি আর সব দেখছি। তোরে আমি এই টাকা নেওয়াইতাছি। তোরে তো আমি এমনি এমনি মারবো না রে, তোরে আমি তিলে তিলে মারবো। অসহ্য কর মহিলা, তুই এমনিই মরবি। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে সহ্য করার ক্ষমতা দাও বাবু। আরে চাচি, আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি সুপারিটা বসেন। না বাজান, এই আমি ভালো লাগতেছে। আমি আপনার কাছে কয়টা কথা বলতে এসেছি। জি বলেন। আপনি তো আমার সংসারের ব্যাপারে সবই জানেন। আমার কপালে এমনই নষ্ট, এমনই পুরা কপাল, সুখ পাইলাম না। এত সব করে পুলারে বিয়ে করাইছিল, বউ তো আমার ছায়াটাও দেখতে পারে না। আমার বউ আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার পুলারে দিয়ে আমার মাথায় হাত দিয়ে কসম খাওয়াইছে, আমার আলাদা করে দিছে। আমিও মাইনা নিছি। এখন আমার থাকার মতো কোনো জায়গা নাই। আপনি যদি আমাকে আশ্রয় দিতেন, আমি আপনার সংসারের সমস্ত কাজকেও করে দিতাম। সিসি চাচি, আপনি এটা কি কইতাছেন? আপনি তো জানেন আল্লাহ আমার ধন সম্পদ কম দেন। আপনি আমার মায়ের বয়সী,
হ্যাঁ, আমার বাড়িতে আপনি কোনো কাজ করতে হবো না। এই বাড়িতে আপনি আমার মায়ের সম্মান নিয়ে থাকবেন। চাচি, আমি কই কি, আপনি যদি ইচ্ছা করেন আজকের থেকে আপনি আমার বাড়িতে থাকতে পারেন। না বাজান না, আমি কাপড় চোপড় কিছুই আনি নাই। আর আপনার কাছে আসার সময় আমি আমার পোলার মুখটা দেখতে আসতে পারি নাই। আমি কই কি, কালকে সকালবেলা আসি। আমার পোলায় যখন কালকে সকালে বাড়ি থেকে বাইরে যাইব, আমার পোলার মুখটা এক নজর দেখবো, তারপর এসে পড়ব। আচ্ছা চাচি, আপনি যেভাবে ভালো মনে করেন ওইভাবেই করেন। তবে আমার একটা কথা চাচি, আপনি যেহেতু আমার কাছে আইছেন, আর আপনি তো জানেন ছোটবেলায় আমার মাটা মরে গেছে। আপনি পায়ে আমার মনে হইতেছে আমি আমার মাকে ফিরে পাইছি। আপনারও বাড়িতে থাইকা কোনো কথা শোনার দরকার নাই। আপনি কালকে সকালে আমার কাছে আসা পড়েন, আপনি আমার মায়ের সম্মান নিয়ে এ বাড়িতে থাকবেন। ঠিক আছে বাজান, আল্লাহ আপনারা অনেক বড় করো, সুখে রাখো, শান্তিতে রাখো। আমি তাহলে আজকে যাই। আচ্ছা চাচি, কালকে সকালে আপনি চলে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে মা, ছেলের মুখ দেখার জন্য এক রাত্রি অপেক্ষা করে। আসলে আমরা মায়ের বুঝতে পারি না যে মা কিনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। সেলুট মা, তোমারে 1000 বার সেলুট। দুনিয়ার শীত, ও শীত, ঠান্ডা যে লাগতেছে, একটা কম্বল। বাবা, বৌমা, বৌমা, ও বাবা, আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? আমার একটা খেতা বা ছোট কম্বল দেন না বাবা, আমার গায়ে অনেক জ্বর, আমি ঠান্ডায় থাকতে পারতেছি না। আচ্ছা দাঁড়াও মা, আমি আচ্ছা, আপনি মরবেন কবে? হ্যাঁ, এই যে যন্ত্রণা দেন, মইরা যাইতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, ফোনটা একবার হ্যাঁ মা। এই দাঁড়ান। কিসের কম্বল? হ্যাঁ, কিসের কম্বল? কালকে মাত্র আমি কম্বলটা ধুয়ে রাখছি, এখন তোমার মারা দিলে এটা গন্ধ হয়ে যাবে না? কোনো কম্বল টম্বল দেওয়া হইব না। আজ খেতে উতলাই পড়ছে একটা। বৌমা, তুমি আবার মাফ করে দেবো। শুয়ে পড় বাজান, শুয়ে পড়। আল্লাহ, আমি কবে বড়, আমি কবে বড় আল্লাহ। তুমি এইভাবে মায়ের হাত থেকে কম্বলটা কেড়ে নিলে কেন? তাহলে কিভাবে নিতে হইব? কত কষ্ট করে আমি কম্বলটা কালকে ধুইয়া দিছি, তোমার মায়ের শরীরের মধ্যে ঘা পাচড়া হয়ে গেছে নাকি তার নাই কোনো গ্যারান্টি। হ্যাঁ, তো উনি যদি এটা গায়ে দেবার গন্ধ হয়ে যাবে না? আমার শরীরে চুলকানি হইব না? একবার মার জন্য দরদ উতলায় পড়ছে। এতই যদি তোমার ঠেকা পড়ে থাকে, বিদেশ থেকে কম্বল অর্ডার করে এনে দাও।
বিদেশ থেকে না এটাই দিতাম, তোমারই একটা এনে দিতাম। আমি দেখছো না আমার শরীরে কত জ্বর। তোমার মার জ্বর তাতে আমার কি হইবা দাও? আমি কিন্তু অনেক দিন ধরে খেয়াল করতেছি তুমি তোমার মার হয়ে অনেক কথা কও। যদি মারে নিয়ে এরকম ভাবে থাকতে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, তাহলে আর বল কোনো দরকার পড়বো না। আজাইরে ঢং করে। আচ্ছা হয়েছে, বাড়ি থেকে যেতে হবে না, চল। মা, ও মা, তোমার জ্বর কম? মা, মা, ও মা, 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 ও মা, পায়েল, আমার মা কোথায়? কি হইছে? আমার ডাকতেছো কেন? আমার মাটা মরে গেছে। তুমি খুশি হয়েছো না? খুশি হয়েছো না? মা, মা, ও মা, ও মা। দেখো রঙের কান্না কান্দো না, আমার পাটা মরে গেছে। তুমি এবার অনেক খুশি হয়েছো না? খুশি হয়েছো না? আমার মা আরে দুনিয়াতে নাই। আল্লাহ তুমি খুব ভালো করছো, আমার মারে তুমি নিয়ে যা খুব ভালো করছো। আজ থেকে তোমার পথের কাটা শেষ, আজ থেকে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, মানুষ কি অমর হয়ে আসে নাকি? সবারই তো একদিন একদিন মরতে হবে। তোমার মা মরছে এরকম করার কি আছে? আশ্চর্য ব্যাপার। তুমি আর কথা কবা না। মা, ও মা, 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 তুমি আমার কথা বলে দিও মা। মা, তোমার জন্য মামা তুমি আমার মায়েরও না বৌমা, আমার খুব কষ্ট হইতেছে। না তোমারে মারবো না, আদর কইরা সঙ্গে বসায় রাখবো, তাই না? খায়া খায়া তো সব শেষ করে দিতাছস। আর শোন, জানোস না এখন একজন মানুষ পালা কতটা কষ্ট, কতটা খরচ। এখন এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা নইলে তুই ওরা কিন্তু আমি জানে মেরে ফেলবো। বেরো 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 বেরো। যাইতাছি বাবা, আমি যাইতাছি। উড়ে না মা, কিছু হয় নাই কা, বড় যাও। তোর বউ আমাকে কি পাঠিয়ে দিল, আমি কি তোর কাছে এত বেশি হয়ে গেছি। মা তুমি মানাই নিতে পারো না? এই, কি মানায় নিব? হ্যাঁ, তুমি এত বেশি বুঝো কেন? চলো ঘরে চলো। যাইতেছি মা, আমি ঘরে যাই। আমার তোর বউ মানে বাড়ি থেকে বাড়ি করে দিতেছে, আমি কই যাবো এই বয়সে কম। আমি আমি কি জানি? তুমি তোমার কিছুই জানা লাগবে না। তোমার মায়ের দরকার পড়ে রাস্তাঘাটে যায় ভিক্ষা করে খাইবো, আমাকে সমস্যা কি? বের করে দাও এক্ষুনি। কইছিলাম কি, মার তো হাঁপানি। মা ওই ঘরের কোনায় থাকবেনি। ওই কোনায় কেন থাকবো? ওই বুড়ির এক্ষুনি গাড়ি থেকে বের করো, বের করো।
ঠিক আছে মা তুমি না তুমি কয়েকদিন না ঘুরে টুরে আসো গা বুঝছি তোমার দিয়া কাজ হইব না আমি লাইক খেয়ে উস্তে বুড়িটারে বের করতে পারি না আর আইসতে মা বের হ এই শয়তান তুই যদি এর পরের বার এই বাড়ি 30 মানায় আসছিস না তোরে আমি দাদিয়া কুটি কুটি করে কাইটা নদীর জলে ভাসাই দিব বুঝতে পারছস যা বের হ। চলো বাড়ি চলো আমি দাঁড়াদাঁড়ি কি দাও দেখতে হইতেছে আমার কোনটা কেমন করে থাকে বউর কথা শুনে বললাম, আমি কই যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এইভাবে আমি আমার শাশুড়ির অত্যাচার করছিলাম, আল্লাহ তুমি আমার বিচার এইভাবে করতেছ। বৌমা তো কইল আমার ভাই খাবার খাইব, আমার ভাইয়ের সামনে আসেন না, কত দেরি হয়ে যাইতেছে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, শরীরটা দুর্বল দুর্বল। বৌমা তো এখনো আইতাছে না, কোন খাবার দিব? বৌমা, বৌমা, বৌমা আইব না, আমি আস্তে আস্তে হাইটা যাই বৌমার কাছ থেকে কয়টা খাবার চাই। আল্লাহ ভাইজান পেট ভরে খাও, তুমি আসবা দেখা আমি নিজের হাতে রান্না করছি। কত খান কেমন হয়েছে? খেয়ে মজা হয়েছে। তোরা তো খাউন না খালি আমার পেটই করে না, লেগে তো গুনো গুনো তোকে বাড়িতে আসি। কিন্তু জানোস কি, তোকে বাড়িতে আইতে চাই একটা কারণ আছে। কি কারণ ভাইজান? তোর শাশুড়ি যদি আবার মাইন্ড করে এতে গুনো গুনো আইসি, তোর শাশুড়ি চাউনিটা খুব একটা ভালো না। শোনো, আমার শাশুড়ি নিয়ে তোমার কোনো চিন্তাই করা লাগবে না। ওই শয়তান বুড়িরে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করেই জানা। কাম করছ না, বৃদ্ধাশ্রমে দিয়ে দিস, তোর বাড়িটা ফাঁকা হয়ে যা। আরে ভাইজান, অত্যাচার তো আর কম করি না, বুড়ি যায় না, শয়তান একটা। আর শোনো, তুমি এই যে কয়দিন পর পর আসো, এটা আমার একদমই ভালো লাগে না। তুমি একবার এসে থাকতে পারো না, ভাবিরে নিয়ে আসো গা। কাজ কর, ওই তোর শাশুড়ি রে তারা এটি ঘরটা খালি করে দে, তুই ঘরে এসে উঠে বলি। আরে ভাইজান, ওই বুড়ির ঘরে ওঠা লাগবে কেন? ঘর তো আরো আছে, ওই রুমে যাই থাকো। নুই মাছ দিছিল না, সেই মাছ হয়েছে, মাংসটা আরো বেশি মজা বর্তা। বৌমা, আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, শেষ। তুমি আমার প্লেটটা দিয়ে রাখছো, আমার তো খাবার দিলাম না, আমার করে ভাত দাও না। তো দেখো শুরু হয়ে গেছে তাই না? ভাত 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 তোরে আমার বাপের বাড়ি থেকে যখনই লোকজন আসে তখনই তো পেটে খিদা লাগে। হ্যাঁ, একটা বেলা খাই এমন কে এমন সোতা করে? হ্যাঁ, দেখতে পারছ না আমার বাপের বাড়ির লোকজন আর ভাইটা খাইতেছে এখানে এসে? বৌমা, আমার খিদা লাগছে, আমারে খাইতে দাও, খাইতে দাও। হ্যাঁ, ওরে, আমার পেটের মধ্যে না ব্যথা করতেছে। ও বাবা, ও বাবা, 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 পেটের মধ্যে বিষ করতেছে, ওরে বাবা। ভাই, তোমার কি হয়েছে? আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, তোর শাশুড়ি আমার খাওয়ার সব দিছে। আমার ভাই কিছু হয় না। তারপরে ও বাবা, ও বাবা রে, আমার ভাইয়ের অবস্থা। ও বাবা। এই ভাত খাই, আমার ভাইয়ের পেটে যন্ত্রণা শুরু হয়েছে। খা, খা, খা। শয়তান বেটি, তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। বেরো। ভাইজান, ও বাবা, ভাইজান, ও ভাইজান, এখন কি অবস্থা? না, এই সাইডে ব্যথা ব্যথা একটু কমছে, একটু ভালো লাগতেছে। আমি আরো এত শখ করে তোমার জন্য পিঠা বানাইলাম, এই পিঠা এখন কে খাইবো? ওকে, আসলে তুমি তোর ভাবি আর আমি খাম বসে বসে, তোর হাতের পিঠা না খাইলে কি চলে? হ্যাঁ, তুই এক কাজ করিস, তোর শাশুড়ি না বাচ্চা বাই করে দিস। আমার না বাসা ভাড়া থাকতে থাকতে আর টেহা কুলাইতেছে না, তোর শাশুড়ি রুমে এসে উঠো, দুদিকে গিয়ে এত কষ্ট করে আসুন যায়। তোমারে তো আমি কইলামই, ওই বুড়ির ঘরে থাকা লাগবো কে? আরেকটা তো পাশে রুম আছে, ওই রুমে থাকবা। ভাবিরে তুমি কালকে নিয়ে আসবা। একদম ঠিক কথা কইছে।
যদি না যাবে না বাতের মধ্যে গুলি যাবে মেরে হাতে যাইতে তো বাজবে রেখা করেছে পরে আবার যাও। মা ওই আমি এটা কত খেয়েছি এই বুইরা কালে এত খাওয়া দাওয়া ভালো না ডাইট করেন আমার শাশুড়ি যে না অতিরিক্ত খাই করতো বেশি খাওয়ার কারণে পেট ব্রাস্ট হয়ে মারা গেছে আমি কম খাই খাবো তোর না খিদা লাগছে খাবি না? এই যে খাওন পড়ে রয়েছে এগুলো সব খাবি, তাহলে তোর আজকে আমি একদম মাইরে ফেলবো। কি ব্যাপার তুমি এখন এই জায়গায় বসে গেছো কেন? আমি না বলছি তোমার চলে যেতে। সব আমি কই যাবো সাবিন সাহেব? আমার পোলার আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নেই সাবিন সাহেব, আপনার বাড়িতে আমার একটু আশ্রয় দেন। দেখো একটা সময় আমি তোমার বাড়িতে যাই তোমার এই কথাগুলো বুঝাইছিলাম। আরে তুমিও তো তোমার শাশুড়িরে নির্মম ভাবে অত্যাচার করছো, তার গায়ে হাত তুলছো। একটা কথা মনে রেখো, ইট মারলে পাটকালটা খাইতে হয়। এখন তোমার সেই সময় আছে, এই জায়গায় আমার কিছু করার নাই। তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও। আমাদের শাস্তি হারে হারে দিতেছে সাবিন সাহেব। আমার পোলার বউ আমার গায়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। সাবিন সাহেব, আমি আপনার কাছে জোর হাত ধরে কইতাছি আমার একটু আশ্রয় দেন। সাবিন সাহেব, আমি আপনার পায়ে পড়তেছি, আমার একটু আশ্রয় দেন। প্রয়োজন আমি আপনার বাড়ির সব কাজ কর্ম করে দেবো, আপনার বাড়ির কাজের বউ। আমি রাখো, তুমি তোমার শাশুড়ির উপর কি পরিমাণ অত্যাচার করছো সেটা কি তুমি ভুলে গেছো? আর আমি চেয়ারম্যান হইয়া আমি তোমার সেই কথাটা বুঝাইতে চাইছিলাম। তুমি তোমার বাড়ির থেকে দূর দূর করে আমাদের তাড়িয়ে দিছো, আমাদের অপমান করে বের করে দিছো। দেখো আমি তোমার একটা কথা কইতে চাই, শুধু তুমি একা না, তোমার মতো 10 জনকে আমি পালতে পারি, কিন্তু না, আমি সেটা করুন না। এইটাই তোমার পাপের শাস্তি। তুমি বের হয়ে যাও ওখান থেকে। আমার একটু আশ্রয় দেন, আমি কই যাবো সাবিন সাহেব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি একটু আমার দিকটা চিন্তা করে দেখেন। চিন্তা করুন? কখনোই চিন্তা করুন না। আজ থেকে 15 বছর আগে তোমার শাশুড়ি ঠিক তুমি যে জায়গাটায় বসে রয়েছো, ঠিক এই জায়গায় বসে আশ্রয় নিতে চাইছিল। আমি তাকে বলছিলাম যে আপনি আমার মায়ের আসন নিয়ে এই বাড়িতে থাকবেন। সে পরের দিন আমার এই বাড়িতে চলে আসতে চাইছিল, কিন্তু কিন্তু তোমরা তাদের সেই রাস্তায় তার বাইরে বলাইছো। আর একটা খুনির জায়গা এই বাড়িতে হইতে পারে না। তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলতেছি, বেরিয়ে যাও। জায়গা আমার এই বাড়িতে নাই, যে বাড়িতে আমার মায়ের মতো একটা মানুষের জায়গা হয় নাই। বাবা, আমি মুরব্বী মানুষ বাবা, আমার একটু সাহায্য করবা। এই ভিক্ষা করবে, কাম করে খেতে পারো না? মুরব্বী মানুষ বাবা, এই বয়সে আমি কি কাম করতে পারবো? ও চিনছি আপনি, আপনি বাপ বেরমো না? আপনার কপাল তো এটা উচিত, আপনার খালি সামইলে আপনি ভিক্ষা করে খাবেন, এটাই আপনার কপালে ছিল।
যান দূরে যাবে টাকা খান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বাবা বাবা তুমি তুমি একটু আমার দিকটা চিন্তা করো না। আমি ঠিক মতো খাইতে পারতেছি না, আমার একটু সাহায্য করো না। আমরা প্রতিবন্ধী মানুষের টাকা দিই, সুস্থ মানুষের কোনো টাকা দিই না। যান।